কি সুন্দর মনোরম দৃশ্য এই পাশটা, সুন্দর একটা মিষ্টি সানসেট এক্ষুনি হয়েছে, মৃদু হাওয়া হচ্ছে, অসাধারণ লাগছে। আর আমরা চলেছি আপার ড্যামের উপর দিয়ে, ডান দিকে জলাধার, বাম দিকে ভ্যালি, গাছের সারি। এখানে একটু দাঁড়াই। ছিলেন এইটা আছে 2 নম্বর, ওটা আছে 1 নম্বর, আমাদের 1 নম্বর গেট। মানে এই ভ্যালি দিয়েই হাতি যাচ্ছিল কালকে সন্ধ্যাবেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এই রাস্তা দিয়ে ধানের ক্ষেত। ও ওই ধানের ক্ষেত যে দূরে, ওই নিচে ওই লোয়ার ড্যাম, ওইটা। হ্যাঁ লোড ড্যামটা তো নিচে। তো জান নাই আপনারা ওই সময় ওই জম গেলে তাহলে বুঝতে পারতাম। বাপস গেছি, রাত্রে ডিউটি ছিল, ভাগ্যিস যাইনি। 16 তারিখ। আজকে আমার 4 দিন করে আমাদের ডিউটি চেঞ্জ হয়। আচ্ছা। সকালে 4 দিন, দুপুরে 4 দিন, রাত্রে 4 দিন, 1 মাস। আচ্ছা, আপনাদের এইখানেই বাড়ি? না না, ওই নিশ্চয় বাগমুন্ডির দিকে? বাড়ির, হ্যাঁ। আচ্ছা, এটাও বাগমুন্ডি থানা। বাগমুন্ডি থানা, আচ্ছা। বাড়ির এক গ্রাম। তাহলে এই জায়গাটা মানে মোটামুটি এরকম তো আপনাদের সঙ্গে গল্প করবে, মোটামুটি সন্ধ্যার পরে এই জায়গাটা রিস্কি, অবশ্যই রিস্কি। আমরাও থাকিনি, আমরাও তো আপনার বারণ করি। সেটাই, আমরা কালকে যখন এলাম সন্ধ্যে 7:30 8টার দিকে, কেউ নেই এখানে, পুরো ফাঁকা। কেউ থাকবে, আমার তো জীবনটা দেওয়ার না, আমার অবশ্যই আমাকে 4,000 বেতন দিবে, 10,000 বেতন দিবে, তা তুমি তো আমি জীবন দিতে পারি না। এই জায়গাগুলোয় ধান চাষ কে করেছে? এখানে লোকেরা করেছে, মানে এগুলো তো সরকারি খাস জায়গা, এগুলো অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা। ওরাই তো হাতি, ওরাও বাজার গাড়ি আছে, ওরাও ভটকা হচ্ছিল এখানে। আচ্ছা আচ্ছা, আওয়াজ পাইই তো আমরা ফোন করেছেন। হ্যাঁ, শুনলেন, দেখেছেন হাতির কতটা, মানে এতটাও আলো উজ্জ্বল জায়গাতেও কিন্তু হাতির এতটা রমরমা। তো অবশ্যই প্রকৃতির জায়গায়, জঙ্গলে বন্যে থাকবে, অবশ্যই বনে সুন্দর। তো সাবধানে আমরা এবারে তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখান থেকে, আর লেট করবো না, অলরেডি সন্ধে নেমে যাচ্ছে, কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে। এত সুন্দর আপার ড্যামের ভিউ, এই মিষ্টি হাওয়া, এই সুন্দর ভিউ, এটা ছেড়ে কি আর যেতে ইচ্ছা করে? প্রাণ ভরে মনে হচ্ছে নিঃশ্বাস নিতেই থাকি এই জায়গাটাতে, এত সুন্দর এই ভিউটা। ইচ্ছে করছে থেকেই যাই, কিন্তু ফিরতে তো হবেই। কাল থেকে আবার রেগুলার যে লাইফ, সেই লাইফে আবার এন্ট্রি। এই মৃদু হাওয়া, এই ভিউ, এই সৌন্দর্য খুব মিস করব। আবার খুব তাড়াতাড়ি এখানে ফিরবো। হঠাৎ করে কালো মেঘ এসে সূর্যকে ঢাকিয়ে দিল, সূর্যটা সানসেট হচ্ছিল, আবার বেরিয়েছে, প্রচন্ড রকমের ঠান্ডা হাওয়া বইছে, এবং এতটা সুন্দর বাতাস হচ্ছে, ওই যে শাল গাছগুলোর সামনে সনসন করে, মানে বলছে যে সনসন করে হাওয়া বইছে, সত্যি আলাদা রকম। এই যে পুরো টোটাল ফিল দিচ্ছে একদম, আর জলটা, ওয়েবটা দেখে বোঝা যাচ্ছে কতটা পরিমাণ হাওয়া হচ্ছে, এবং মেঘ উঠে এসেছিল, এখন মেঘটা আছে। আমরা একটু ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে, নেমে যাব। A few moments later. মানে কি অবস্থা, পুরো পাহাড়টা বৃষ্টিতে ভিজে গেল। এক পশলা মেঘ এলো, এই যে আপার ড্যামের উপরে অলরেডি পাহাড় থেকে নামতে হবে। ডান দিকে কাশফুলগুলো একদম মূর্ছা চলে গেছে, পুরো পাহাড়টাই ভেজা রাস্তায় নামতে হবে। আমি কখনো চালাইনি ভেজা রাস্তায় পাহাড়ে, এবং খুব স্টিপ, এটা খুব সাবধানে কেয়ারফুলি নামতে হবে। এবং ওই দাদাকে অসংখ্য ধন্যবাদ, উনি শেল্টার দিলেন আমাদেরকে। এখানকার যে মানে জলবিদ্যুৎ কেন্দ্রের যে প্রকল্পের ওখানকার সিকিউরিটি গার্ড দাদা, উনি জাস্ট বৃষ্টির জন্য আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন। টাটা আপার ড্যাম, আবার খুব তাড়াতাড়ি আসছি। এবারে বাড়ির দিকে রওনা দিতে হবে, খুব শীঘ্রই আবার আসছি। এবারে বৃষ্টি ভেজা রাস্তা, খুব সাবধানে, ধীরে ধীরে, কশেসলি একদম চলো, কারণ আসার সময় দেখেছিলাম যথেষ্ট স্টিপ, এবং এই রাস্তায় কালকে হাতি বেরিয়েছিল। জাস্ট এই জায়গাগুলোতেই, ডান দিকে যে জায়গাগুলো দেখাচ্ছি, এইগুলোতেই কিন্তু কালকে হাতি বেরিয়েছিল। আমরা যে টাইমে কালকে এসেছিলাম, ওই দাদার কাছে তো শুনলেন, এই জায়গাতেই কিন্তু হাতিটা বেরিয়েছিল। খুব সাবধানে একদম চলে যেতে হবে, যেহেতু বৃষ্টি হয়েছে। এবিএস আছে যদিও চিন্তা নেই, তাও যেহেতু আমি ফার্স্ট টাইম চালাচ্ছি, কখনো বৃষ্টিতে আমি পাহাড়ের এই স্টিপ রাস্তায় চালাইনি, পুরো রাস্তাটাই ভিজিয়ে দিয়ে চলে গেছে মেঘটা। হয়তো বৃষ্টির আগে চলে যেতে পারতাম, কিন্তু সে জায়গাটায় একটা জিনিস হতো কি, আমাকে প্রচণ্ড স্পিডে বেরোতে হতো, এবং পাহাড়ে আমি ওই রিস্কটা নিতে চাইলাম না।
প্রচণ্ড স্পিডেই আমাকে বেরোতে হতো। তো সেই জন্য আমি না ঠিক আছে একটু ওয়েট করে যাই, বৃষ্টি নাই হবে, দরকার পড়লে আমি সে পাশ দিয়ে বামনি ফলসের রোড দিয়ে আমি বেরোতাম। এই জায়গাগুলো, এই যে ডান দিকে বাম দিকে রাস্তাগুলো, এই জায়গাটাই কালকে হাতি বেরিয়েছিল এরকম সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে। খুব সাবধানে ধীরে ধীরে আমরা নেমে যাব পাহাড় থেকে, কোনো রিস্ক না নিয়ে একদম আরামসে, কোনো চাপ নেই। দেখতেই পাচ্ছেন গাড়ি ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল পুরো একদম ভিজে গেছে, রাস্তাটা টোটালি ভিজা। লাইটও কমে এসছে, অলরেডি হচ্ছে 5:26। বন্য হাতি হইতে সাবধান, বাম দিকে বোর্ড। এই জায়গাতেই কালকে হাতি বেরিয়েছিল। আমি স্টার্টটা বন্ধ করে দিই। এবার বাড়ির দিকে যেতে বৃষ্টি পাই না যেন পাই আবার, তখন আরও ঝামেলা হয়ে যাবে। অসুবিধা কিছু হবে না, সাবধানেই যাব। অতটা অসুবিধা হচ্ছে না, স্লিপ খাচ্ছে না, অফরোডিং টায়ার আছে তো অতটা স্লিপ খাচ্ছে না। তাও সাবধানের মান নেই, একদম সাবধানে ধীরে ধীরে নামি। 20-30 এরকমভাবেই স্টার্ট আমি বন্ধ করে দিয়েছি। গাড়ি স্পিড গেন করছে, স্লো করে নি বাবু। মানে এই ট্রিপটা সিরিয়াসলি প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস ছিল, প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস, মানে এখনও পর্যন্ত অ্যাডভেঞ্চারাস চলছে। চলো, এইসব জায়গায় শ্যাওলা জমে থাকে, এই যে ওয়াটার ক্রসিংগুলো এইসব জায়গায় আছে, এই দেখুন সাইডে কীরকম শ্যাওলা জমে আছে। সেগুলো খুব একদম সাবধানে কসিয়াসলি জাস্ট বেরিয়ে যেতে হবে, আর কিছু নয়। এইখানে তাড়াহুড়ো মানে বাহাদুরি এইগুলো কোনোভাবেই চলবে না। ওইগুলো করাই মানে রিস্ক ফ্যাক্টরকে হচ্ছে পার্সেন্টেজ বাড়ানো, আর কিছুই নয়। আমরা এই ভ্যালিটা ধরে ধীরে ধীরে নেমে যাচ্ছি। সামনে আর কয়েকটা স্টিপ আছে, ওইটা নেমে গেলেই ব্যাস আমরা একদম ডাউনে চলে যাচ্ছি, আর কোনো সমস্যা নেই। আশা করি বাইক আর স্টার্ট দিতেই হবে না। সুন্দর একদম আমার ইলেকট্রিক বাইক 411 সিসির সুন্দর নেমে যাচ্ছে। এই যে ওয়াটার ক্রসিং, এইগুলো স্লিপ খায়, এগুলো মাঝে মাঝে স্লিপ খায়। ভাইজারটা খোলা আছে, উইন্ড নয়েজ একটু আসতে পারে, এবং মৃদু বাতাসও তো হচ্ছে, ওই জন্য কীরকম সুন্দর দেখুন পাহাড়গুলো। অথচ এই সন্ধ্যার পরে পাহাড়গুলো কিন্তু ভীষণ বিপজ্জনক। সারাদিন ভীষণ সুন্দর সূর্যের ফোঁটা, মানে সূর্যের আলো ফোঁটা থেকে সূর্যের আলো অস্ত যাওয়া পর্যন্ত কত সুন্দর লাগে। কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই যে না, এটা ডান দিকে না, আমরা বাম দিক দিয়ে ঘুরে যাবো। এই দেখুন পুরো ঘন জঙ্গলের ভেতর দিয়ে আমরা চলেছি, অপরূপ সৌন্দর্য প্রকৃতির। এক্সপিরিয়েন্স রাইডার যারা রাইড করেন, মানে প্রচণ্ড রাইড করেন, তারা তো ওই সিকিম, নর্থ সিকিম, দার্জিলিং ওই রাস্তায় ঝড় বৃষ্টি বাদলাতে উঠে চলে যাচ্ছেন, লাদাখ চলে যাচ্ছেন, ওগুলো কোনো ব্যাপার না। জাস্ট আমি তো নুব, আমি তো প্রথম, তাই। আচ্ছা, স্টিপ হলে আমাকে একটু সাবধানে নিতে হবে। ডান দিকটা পুরো খাদ। এই যে আপার ড্যাম লোয়ার ড্যাম অযোধ্যার, আপার ড্যাম লোয়ার ড্যামে যে জলটা, মানে যে জলে নিয়ে হচ্ছে ওই যে ওপর থেকে উঠিয়ে নিচে নামাচ্ছে, নিচ থেকে আবার উপরে ওঠাচ্ছে, মানে যেভাবে রিইউজ করে কাজে লাগাচ্ছে, জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে, ওই জলটা অ্যাকচুয়ালি হচ্ছে বামনি ফলসের। আমার কাছে ইনফরমেশানটা ছিল না, ওই যে সিকিউরিটি গার্ড দাদা যে ওখানে ছিলেন উনি বললেন যে জলটা অ্যাকচুয়ালি হচ্ছে বামনি ফলসের। আরেকটা ড্যাম হচ্ছে আপার টুরগা ফলস যে আছে, টুরগা ফলসের নিচে টুরগা ড্যাম আছে। এটা হচ্ছে 900 মেগাওয়াটের, মানে যেটা আছে আমাদের অযোধ্যা যে আপার ড্যাম লোয়ার ড্যাম, এটা হচ্ছে 900 মেগাওয়াট টোটাল হচ্ছে জেনারেট করে। আর যেটা টুরগা ফলস হচ্ছে ওটা কাছাকাছি 1000 মেগাওয়াটের প্রজেক্ট নাকি হচ্ছে শুনলাম। ওটা হচ্ছে আপার ড্যামটা তৈরি হবে, লোয়ার ড্যামটা রেডি হয়ে আছে। টুরগা লোয়ার ড্যাম, এই যে ডান দিকে পুরো খাদ, নিচে পুরো ভ্যালি, খুব সাবধানে নামতে হবে। সামনে এই যে দাদাও যাচ্ছেন খুব সাবধানে, একদম সাবধানে, কোনো রিস্ক নেওয়ারই দরকার নেই। ওই ঝালমুড়ি বিক্রি করছিলেন দাদা। ওই এদিকে তো বৃষ্টি হয়নি না, শুকিয়ে গেছে, হালকা ফুলকা হয়েছে। দাদা অযোধ্যা পাহাড়ে আপার ড্যামের ওপরে ওখানটায় ঝালমুড়ি বিক্রি করছিলেন, একদম ইজিলি, একদম জেন্টলি নেমে পড়ো। এই যে এইসব বেন্ডিং, এইসব টার্নিং, এই যে ধীরে ধীরে দেখেছো। আমি ততক্ষণ থেকে স্টার্ট বন্ধ আছে। অঙ্কুর, কত টাকা তেল বাঁচালাম বলতো?
আমাকে খাওয়াবি। লজেন খাওয়াবো ফাটানো। এই এইসব কথা বলতে নেই। কি বলে লজেন্স, কি বলে লজেন্স খাওয়াবে, লজেন্স আমি খাই না। এত টাকা তেল বাঁচিয়ে দিলাম, তুমি আমাকে 50 পয়সা লজেন্স খাওয়াবে? ছি। ইয়ে 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 চলো চলো, ঘর পর্যন্ত এখন লম্বা স্ট্রেচ বাকি, কাছাকাছি 320-30 কিলোমিটার স্ট্রেচিং পুরো বাকি আছে। আচ্ছা, সামনে মনে হয় বেন্ডিং আবার নাকি, না কি ব্যাপার বলো তো, না রাস্তা। ধীরে ধীরে চলো। এই যে ইন্ডিকেটারটা অন করে দিই, কারণ আমার তো লাইট বন্ধ আছে, বুঝতে পারবে না কোথায় এসে ঠুকে দেবে। কেউ আছে না কেউ নেই? আবার বেন্ডিং, এটাই মানে লাস্ট বেন্ডিং, আর নেই মোস্ট প্রবাবলি।